হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাতলা ডাল রেসিপি। তো ডাল তো আপনারা অনেকেই রান্না করতে পারেন। তো দেখুন, একবার আমার মতো করে ট্রাই করে দেখুন, 3টা লেয়ার হয়েছে ডালের। আর আমার জানার মতো যত টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সব কিছু শেয়ার করব। তো এখানে 1/3 কাপ মসুর ডাল নিয়েছি আমি, একদম দেশি মসুর ডালটা নিয়েছি। এটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে ডালগুলো খুব প্রপারলি সিদ্ধ হবে। তো দেখুন, আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো কতটা ফুলে উঠেছে এবং পানি একদমই চুষে নিয়েছে। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ডালগুলো আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ডালে বেশি একটা ঝাল লাগে না, ছোট সাইজের 3টা কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুন দিয়েছি আমি কয়েকটা, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, সামান্য লবণ এবং কিছুটা তেল, 1 চা চামচ লবণ নিয়েছি এবং সামান্য কিছুটা সয়াবিন তেল নিয়েছি। এবার উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দিব। এমনভাবে পানিটা ইউজ করব যেন ডালটাও সিদ্ধ হয় এবং পানিটাও মোটামুটি শুকিয়ে আসে। আমি প্রথমে বেশি পানি দিব না, কারণ আমি বেশি পানি দিলে ডালটা ঘুটে নিতে সমস্যা হয়। এখানে অ্যারাউন্ড 2 কাপের মতো পানি ইউজ করলেই হবে, 2 থেকে 2.5 কাপ। দেখুন ভিউয়ার্স, মোটামুটি 15 মিনিটের মতো লেগেছে আমার এই ডালগুলো সিদ্ধ হতে। যেহেতু আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো সময়। তো দেখুন, এ পর্যায়ে আমি 1/4 চা চামচ হলুদ ইউজ করছি। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে 1/4 চা চামচ হলুদ ইউজ করেছি আমি। ডালে হলুদ খুব সামান্যই দিতে হয়, বা না দিলেও চলে, জাস্ট একটু হলুদ দিবেন আপনারা। হলুদ বেশি দিতে গেলে ডালের কালার, ডালে হলুদের গন্ধ করবে। হলুদ এবং মরিচটা খুবই কম লাগে। তো দেখুন, এখানে একটা ডাল ঘুটনির সাহায্যে আমরা ডালগুলোকে খুব সুন্দরভাবে ঘেটে নিয়েছি। এখন এর মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম ঠান্ডা যে কোনো প্রকার পানি ইউজ করতে পারেন। গরম পানি ইউজ করলে এগুলো ফুটে উঠতে সময় খুব কম লাগবে। এখন আরও কিছুটা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, যেহেতু আমরা এক্সট্রা পানি অ্যাড করেছি এবং এটা পাতলা ডাল তৈরি করব আমরা। এ পর্যায়ে ডালগুলোকে আপনাদের খুব ভালোভাবে বয়েল করে নিতে হবে পুনরায়, যেহেতু আমরা এখানে পানি ইউজ করেছি। আবার একটা কথা আছে, ডালে জাল আর তরকারিতে ঝাল, এই দুইটাই হচ্ছে স্বাদের গোপন ট্রিক্স। ডালে যত জাল করবেন আপনারা বাগার দেওয়ার পূর্বে, ডালটা ঠিক ততটাই স্বাদ হবে। তো এখন আমাদের ডালটা জাল করা হয়ে গিয়েছে। অ্যারাউন্ড 5-6 মিনিট আপনারা এটাকে ফুটিয়ে নেবেন। একটা পাত্রে ঢেলে নিয়েছি ডালগুলো এবং পুরোটাই ওই কড়াইতেই আমরা বাগার দিয়ে নিব। আপনারা চাইলে অন্য একটা কড়াইয়ে বাগার দিয়ে বাগারের মশলাগুলো ডালে ঢেলে দিতে পারেন। তো এখানে কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি, সেগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা এবং 2টা শুকনো মরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য মরিচটা, এবং শুকনো মরিচের ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালো যায়। এখানে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে আপনারা বাগার দিতে পারেন। এখানে দেখেন আমি সামান্য কিছুটা 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি এবং 1 চা চামচের মতো জিরা নিয়েছি। কেউ চাইলে পাঁচফোড়ন বাদ দিতে পারেন, কেউ চাইলে জিরা বাদ দিতে পারেন, তো বাগারটা দিতেই হবে। দেখুন, এ পর্যায়ে আমরা ডালগুলো ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিবেন, তাহলে বাগারের যে সেন্টটা সেটা এর মধ্যে সেট হয়ে যেতে পারে। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট আপনারা ঢাকনাটাকে উঠাবেন না। ঠিক এ পর্যায়ে একটা বলক চলে আসলে আমরা ডালটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি জাল করলে ডালের বাগারের যে মশলাগুলো আছে সেগুলো বেশি সিদ্ধ হয়ে নিচে চলে যাবে, সো ডালটা দেখতে ভালো লাগবে না। তো
দেখুন ভিউয়ার্স, কত অল্প সময় ঝটপট তৈরি হয়ে গেল আমাদের পাতলা ডাল, এবং এই ডালটা 3টা লেয়ার হয়েছে। আমি নিজে অবাক হয়ে গেছি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।